জুলাই সনদ বাস্তবায়ন না হলে এই দেশে যারা আন্দোলন করেছে তাদের আবার কাঠগড়ায় দাঁড়াতে হবে, তাদের উপর নির্যাতন হবে, তাদের এই জামাত ইসলামের মতো যাদেরকে ফাঁসিতে লটকে শহীদ করা হয়েছে বড় বড় নেতাদের, তাদের অবস্থা এই আবার তাদের পরিণতি এইটাই হবে। এই জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া এই দেশে প্রকৃত স্বাধীনতা আসতে পারে না। জুলাই সনদ এত গুরুত্বপূর্ণ, অনেকে বুঝতেছে না, বুঝিও আবার না বুঝার ভান করে। যদি জুলাই সনদ না দেওয়া হয় সবকিছু অবৈধ হয়ে যাবে। আপনারা যে ক্ষমতা আছেন এটা অবৈধ, যত কিছু চাইছে সব অবৈধ হয়ে যাবে। জুলাই সনদের মাধ্যমে সব কি হবে, সব সত্যায়িত হবে। আমরা চাই জুলাই সনদ দিয়ে দেশ এবং জাতিকে পক্ষে থাকার, কলঙ্ক মুক্ত করার জন্য জুলাই সনদ আমাদের জন্য খুবই প্রয়োজন। যদি এই জুলাই সনদ বাস্তবায়ন না হয় এবং এটা আইনি ভিত্তি না দেওয়া হয়, তাহলে এইসব ছাত্রদেরকে ধরে ধরে ফাঁসির কাস্টে ঝুলানো হবে পরবর্তীতে। যার জন্য এই জুলাই সনদ বাস্তবায়ন অত্যন্ত জরুরি এবং আমরা মনে করি এই জুলাই সনদ বাস্তবায়ন হওয়া জরুরি ইনশাআল্লাহ। আবার যদি ফ্যাসিস্ট সরকার ফিরে আসে, তারা এই সব কোমলমতি শিশুদেরকে বিভিন্ন মামলায় জড়িয়ে তাদেরকে ফাঁসির কাছে ঝোলানোর চেষ্টা করবে। জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে কি হতে পারে? জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে এই দেশে যারা আন্দোলন করছে, বৈষম্য বিরোধী আন্দোলন করছে, বাংলাদেশে হাজার হাজার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটা তারা নেতৃত্ব দিয়েছে, এদেরকে ধরে ধরে ফাঁসি দেওয়া হবে। যদি তাদেরকে আইনি ভিত্তি দেওয়া হয়, তাদেরকে মর্যাদা দেওয়া হবে। তাদের মর্যাদা জাতি চাচ্ছে, এই মুহূর্তে তাদেরকে মর্যাদা দিতেই হবে, এটা হলো মূল কথা। এখন তো আওয়ামী লীগ নাই, তাহলে ফাঁসিটা দিবে কে? আওয়ামী লীগ নাই, কিন্তু আইনটা তো রয়ে গেল। যেমন বাংলাদেশে ইন্ডিপেন্ডেন্টি অধ্যাদেশ বাতিল করছে জিয়াউর রহমান, কিন্তু সেই ইন্ডিপেন্ডেন্সকে পাশ করে আবার এই দেশের বাংলাদেশের হাসিনা আপনার জামাতকে ফাঁসি দিয়েছে। এটা কিন্তু শেখ মুজিবুর রহমান 195 জনকে তারা ক্ষমা করে দিয়েছে, তারপরে তারা ফাঁসি দিয়েছে। এটা শেখ হাসিনা নিজে আইন করে এই কাজটা করেছে। অতএব এই দেশে আইন সবই সম্ভব। যদি বিএনপি ক্ষমতায় আসে বা অন্য কোনো দল ক্ষমতায় আসে, তারাও ফ্যাসিস্টের কাজেই চলতেছে। এখনো আমরা দেখতেছি তারা ফ্যাসিস্ট হয়ে গেছে। বাংলাদেশের জাতি এখন আর ফ্যাসিস্ট চায় না। যদি জুলাই সনদ বাস্তবায়ন না হয় তাহলে কি হবে? জুলাই সনদ বাস্তবায়ন না হলে যারা জুলাই আন্দোলন করেছে, যারা মাস্টার মাইন্ড ছিল, যারা এই আন্দোলনে সাকসেসফুল করেছে, জুলাই সনদ না হলে তাদেরকেই আবার ফাঁসির কাস্টে ঝুলতে হবে। অতএব আমরা চাই, আমরা যে বাংলাদেশের যে জনতা আছি, জনগণ আছে, আমরা চাই জুলাই সনদ দ্রুত গতিতে বাস্তবায়ন হোক। সরকারকেও জানাই যে দ্রুত গতিতে বাস্তবায়ন করে আমাদের দেশকে একটা সুন্দর দেশে পরিণত করার জন্য বিনীতভাবে সরকারকে আমরা বিনীতভাবে অনুরোধ করছি। তাই আসুন আমরা সবাই জুলাই সনদ যাতে বাস্তবায়ন হয় সেই মেহনত, সেই পরিশ্রম আমরা চালিয়ে যাই এবং সরকারকে বাধ্য করি যাতে জুলাই সনদ দ্রুত গতিতে বাস্তবায়ন হয়। যারা আন্দোলন করেছে, যদি জুলাই সনদ বাস্তবায়ন না হয় তাহলে ফ্যাসিস্ট শক্তি আবার এদেশে পুনরায় পাথাচাড়া দিবে। এই যে 36শে জুলাইয়ের আন্দোলনের যে উদ্দেশ্য এবং এই 36শে জুলাইয়ের আন্দোলনে ছাত্ররা যে জীবন দিয়েছে, তাদের এই জীবন দেওয়াটা অর্থহীন হয়ে যাবে যদি জুলাই সনদ বাস্তবায়ন না হয়। জুলাই সনদ বাস্তবায়ন না হলে তাদেরকে ভবিষ্যতে আওয়ামী লীগ যদি আবার ফিরে আসে, যদি কোনোভাবে তারা কখনো এই দেশের ক্ষমতায়নে আসে, তাহলে যারা এই আন্দোলনের সাথে জড়িত তাদের সবাইকে ধরে ধরে ফাঁসি দিবে এবং যারা এটার সমর্থক তাদেরকেও শায়েস্তা করবে। ঠিক সেজন্যই এই 36শে জুলাইয়ের আন্দোলনের যে সুবিচার, 36শে আন্দোলনের যে প্রয়োজনীয়তা, জুলাই সনদের যে প্রয়োজনীয়তা, এটা আমাদেরকে অনুভব করতে হবে এবং এটা সংবিধানে সংযুক্ত করে এটা আইনি ভিত্তি দিতে হবে। তাহলে এই আন্দোলনের ভিত্তিতে জুলাই সনদটা বাস্তবায়ন হলে এর ওপরেই সবকিছু নির্ভর করবে সামনের ভবিষ্যৎ।